আসসালামু আলাইকুম দূরের ও কাছের ভাই বোনেরা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন তানিস লিটল ওয়ার্ল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকে চলেছি অজানার পথে, কোন সে অজানা অবশ্যই শেয়ার করব। সত্যি কথা বলতে কি আজকে আমি যাচ্ছি প্যারিস থেকে 700-800 কিলোমিটার দূরে ব্রোতানের একটা অ্যান্টিক্স মার্কেটে, যেটা সচরাচর দেখা যায় না আসলে প্যারিসে। তো আশা করছি আপনারাও আমার সাথে এনজয় করবেন। আমি ঘুরেছি, আপনারাও ঘুরুন আমার সাথে, খারাপ লাগবে না। এই হচ্ছে ব্রোতানের অ্যান্টিক্স মার্কেটটা, যেখানে হচ্ছে পুরনো দিনের সব জিনিস পাওয়া যায়। ইভেন যেই জিনিসগুলো হচ্ছে ফরাসিরা ইউজ করে না, সেই জিনিসগুলো হচ্ছে এই সবগুলোতে সেল করে দেওয়া হয় একটা বিশেষ দিনে। অনেকগুলো দোকান, অনেকগুলো দোকান। আমি আসলে আজকে একলাই এসেছি, আমাকে হচ্ছে মানে ছেড়ে দেওয়া হয়েছে যে তুমি নিজে নিজে ঘুরো। তো আমিও একলা ঘোরার মজাটা মিস করতে চাচ্ছিলাম না, একটু ভয়ও লাগছিল, কারণ এখানে অনলি অ্যান্ড অনলি ওয়ান আমি এশিয়ান, সবাই হচ্ছে স্থানীয়। ইনফ্যাক্ট এটা স্থানীয় একটা মার্কেট। এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন যে কয়েন, অনেক পুরনো আমলের, মানে তাদের হিস্টোরির কয়েনগুলা অনেকে আছে না শখ করে জমায়, সেই কয়েনগুলো বেচে দিচ্ছে। আর এই যে চলে গেল, এটা ছিল আপনার বইয়ের দোকান। এখানে একদম আন্ডা বাচ্চা, মানে ক্লাস 1 থেকে শুরু করে হায়ার এডুকেশন পর্যন্ত সব পুরনো দিনের বইগুলা পাওয়া যায়। তারপরে যেই দোকানটার পাশ দিয়ে আমি চলে যাচ্ছি, সেটাতে আছে কিছু অ্যান্টিক্স ঘরের জিনিস, যেমন ফুলদানি, তারপরে কালচারাল কিছু জিনিস। যেমন এই জিনিসগুলো হচ্ছে ওরা হচ্ছে ড্রিঙ্কস খাওয়ার জন্য ইউজ করে। একটা জুতোও দেখতে পাচ্ছেন। এগুলো সম্ভবত প্লেট রাখার জিনিস, ঘড়ি এই দোকানটাতে তাই ছিল। এর ঠিক পরের দোকানটাতে দেখেন একটা ল্যাম্প আর প্রতিমূর্তি বলি বা স্ট্যাচু, কার এগুলো আমি বলতে পারবো না। প্রতিটা দোকানে আলাদা আলাদা ছোট করে, এছাড়াও ছোট ছোট কিছু পিস পাওয়া যায়, ঝাড়বাতি বা অনেক কিছু। ধরেন আপনার একটা হারাই গেল, আপনি এখান থেকে কিনতে পারলেন, কিনে আপনি আপনারটাতে লাগিয়ে দিলেন, আবার নতুনের মতো হয়ে গেল, এরকম আর কি। এই দোকানটাতে আমি দেখলাম সব ঘড়ি, বিভিন্ন ধরনের ঘড়ি, ছোট বড় বিভিন্ন শেপ ফর্মে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই সবার মতো ঘুরছে, দেখছে, কেউ কিন্তু মিস করছে না। প্রতিটা শপে আমি দেখলাম মানুষ, অনেক মানুষ। আমি হলাম তখন, আমি আসলে তখন ছিলাম, মনে হচ্ছিল আমি সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য, সবাই আমাকে দেখছিল। তার মধ্যে আমি আবার কি করছিলাম, ভিডিও করছিলাম, যেটা হচ্ছে দেখতে ভালো দেখায় না। কারণ হচ্ছে ফ্রান্সে আপনি যাই করবেন অবশ্যই পারমিশন নিয়ে করতে হবে। সেজন্যই সবাই আমাকে দেখছিল, ওটা একটু অড দেখাচ্ছিল, কারণ কেউ এই ভিডিওতে নর্মালি আসতে চায় না। সেজন্য অবশ্য আমাকে একজন লোকেট করেছিল, উনি আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কি করছো। আমি পরে ওনাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আসলে আমি এখানে নতুন, তো আমার কাছে ভালো লাগছে আর কি, সেজন্য আমি ভিডিও করে রেখে দিচ্ছি। এই সবটাতে দেখেন একটা ছোট্ট বাবু এসছে।
সবাই হচ্ছে আসলে ঘরের জিনিসগুলো নিয়ে এসছে গাড়িতে করে। এই সবগুলো এমনই বড় বড় গাড়িতে করে নিয়ে আসে, সেল হওয়ার পরে যতটা সেল হয় বাকিটা নিয়ে আবার চলে যায়। এই সবগুলো অ্যান্টিক্স মার্কেট যেটা, এটা হচ্ছে একদম রাস্তার মাঝখানে একটা জায়গা আছে, সেখানে চারপাশ দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া চলছে। পাশে কিন্তু আটলান্টিক, একদম এটার পাশেই, একদম আটলান্টিকের পাড়ে। এই সবটাতে ছোট ছোট কুকুর, বিড়াল, তারপরে কিছু গলার মালা, পিতলের কিছু জিনিস, কিছু অর্নামেন্টস, ফুলদানি, মোমদানি, মানে কি নেই। সবাই হচ্ছে খুঁজছে আসলে কার কাছে, যার কাছে যেটা ভাল লাগছে, যেটা যার দরকার সে সেটাই তুলে নিচ্ছে। দাম একদম কমও না, আমি যেটা দেখলাম, আমি একটা জিনিস দেখেছিলাম, ভালোই দাম। এই যে বাটিগুলো দেখছেন, এগুলো সবগুলোতে নাম লেখা, এগুলো হচ্ছে স্পেশাল, এখানকার স্পেশালিটি। প্রতিটা বাচ্চার আলাদা আলাদা বাটি, ওখানে ওদের নাম সুন্দর করে লেখা থাকে। এগুলো কিন্তু সব হাতে করা কাজ, কোনো মেশিনে করা কাজ না। আমি কিভাবে জানি, কারণ আমি গিয়েছিলাম আনের সাথেও, এর আগের বছর গিয়েছিলাম, ঠিক যেখানটাতে চীনামাটি আর কি আমরা বলি আমাদের দেশে, কাদামাটি দিয়ে থালা বাসন বানানো হয়, ওখানে আবার নামও লেখা হয়। আপনি যাকে গিফট করতে চান তার নাম লিখতে পারেন, সেজন্যই আমি জানি। এটা হচ্ছে ওখানকার স্পেশালিটি। এটা হচ্ছে একটা শপ ছিল, যেখানে হচ্ছে সোফা ছিল, জাহাজ ছিল। আর এই যে শপটা, এটা তো হচ্ছে ঘরের চাদর থেকে শুরু করে একদম পর্দা, তারপরে হাত মোছার যে রুমালগুলা, টিস্যু, পুতুল, সব এটাতে পাবেন। দেখছেন লেস আছে, ওরাও হাতের কাজ করে আমাদের মতো, কুশি, তারপরে সুতোর কাজ সব পারে এরা, খুব ট্যালেন্টেড। এই সবটাতে হচ্ছে চীনামাটির এই যে চায়ের কাপ, চায়ের পেয়ালা, কাচের জিনিস, সব যে পুরান তা কিন্তু না, কিছু কিন্তু নতুনও আছে, মানে নতুন পুরনো সব মিলিয়ে সবটা। তবে এটাকে অ্যান্টিক্স মার্কেটই বলা হয়। আমাকে যেটা আন বললো আর কি। ঘুরতে কেমন লাগছে আমার সাথে জানাবেন কিন্তু। এই জায়গাটাতে সব মেরি, মা মেরি বলে ওরা, মারিয়াম অথবা যিশু, সবার ছোট ছোট মূর্তিগুলা এই জায়গাটাতে রেখেছেন। কি সুন্দর টিয়া পাখি। তারপরে যে দেখুন বক্সের মধ্যে সব কাটলারিগুলো, বড় একটা রাজহাঁস, সার্ভিং ডিশ অ্যাকচুয়ালি। মানে আমার মনে হয়েছে সুই থেকে শুরু করে ঘরে নিত্য প্রয়োজনীয় সব কিছু এখানটাতে আছে। আমার তো খুব কিনতে ইচ্ছে করেছিল, কিন্তু ওখান থেকে আসলে ব্রোটান থেকে প্যারিসে টেনে আনা খুব কষ্টের ব্যাপার ছিল, যেহেতু আমরা আসার সময় ট্রেনে আসব, পসিবল না দুটো বাচ্চা নিয়ে এক্সট্রা এই মাটির বা কাচের জিনিস টেনে আনা। এখানকার যে জিনিসগুলো আমি দেখাচ্ছি 90% হাতে করা, 90%ই হাতের করা জিনিস। অল্প কিছুই হচ্ছে যেগুলো হচ্ছে আসলে মেশিনে করা, এগুলোকে আর্টিজানা বলে। এখানে যে যত হাতের কাজ আছে ফ্রান্সে, ওগুলোকে আর্টিজানা বলে। খুব ছোট না, বিশাল মার্কেটটা। আগে বলেছিলাম প্রতিটা দোকানের স্পেশালিটি আছে। কি সুন্দর ঘড়ি, তাই না?
দেখতেই ভালো লাগছে। আমি দেখেছি, আপনাদেরকে দেখাবো না, এটা কি হয়? কখনো না। জুয়েলারি শপ, আসলে তামা পিতল লোহা কোনো কিছু। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।